খানজাহান আলী 1359 সালে দিল্লির সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উপমহাদেশে তিনি একজন ধর্ম প্রচারক হলেও তিনি মূলত একজন দক্ষ এবং চৌকস সেনাপতি ছিলেন। খানজাহান আলী 1379 খ্রিস্টাব্দে তুঘলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। 1394 খ্রিস্টাব্দে মাত্র 26 বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের গভর্নর পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে পলায়ন করেন। 1418 খ্রিস্টাব্দে খানজাহান আলী যশোরের বারোবাজারে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সৈন্যবাহিনী এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রায় 360টি দিঘি খনন করেন। এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করেন এবং ওই অঞ্চলে উন্নয়ন কার্যক্রম চালু করেন। তার নির্মাণকৃত 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় আজও তার স্মৃতি বহন করে যাচ্ছে। দৃষ্টিনন্দন এই মসজিদটি বাংলার প্রাচীন ইতিহাসের অনন্য এক নিদর্শন। নামে 60 গম্বুজ হলেও মসজিদটিতে রয়েছে মোট 77টি গম্বুজ। 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 15 শতাব্দীতে এটি নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। মসজিদটির পূর্ব দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 7টি করে দরজা। মসজিদের 4 কোণে 4টি মিনার আছে। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে শুরু হয়ে গেছে। এদের কার্নিশের কাছে গোলাকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের 2টি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল। এদের একটির নাম রোশন কোঠা, অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতরে 7টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে 6 সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে 10টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো, শুধু 5টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই 7টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদটির নাম 60 গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও 60টি নয়, বরং গম্বুজ সংখ্যা 77টি। 77টি গম্বুজের মধ্যে 70টির উপরিভাগ গোলাকার।
সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো। মিনারে গম্বুজের সংখ্যা 4টি। এ হিসেবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট 81-তে। তবুও এর নাম হয়েছে 60 গম্বুজ। ঐতিহাসিকরা মনে করেন 7টি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এ মসজিদের 7 গম্বুজ এবং তা থেকে 60 গম্বুজ নাম হয়েছে। আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো 60টি প্রস্তর নির্মিত স্তম্ভের ওপর অবস্থিত বলেই নাম 60 গম্বুজ হয়েছে। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে 10টি মিহরাব আছে। মাঝের মিহরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত। এ মিহরাবের দক্ষিণে 5টি ও উত্তরে 4টি মিহরাব আছে। শুধু মাঝের মিহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মিহরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা। কারো কারো মতে খানিজাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন, আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশ পথ। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো। ইমাম সাহেবের বসার জায়গা হিসেবে রয়েছে মিম্বার। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রতিবেদনে আমরা জানলাম ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদের আদ্যোপান্ত। কন্টেন্টটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।